আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা আরবি ভাষা যারা দক্ষতা অর্জন করতে চায়, আরবি ভাষার গ্রামার বুঝতে চায়, আরবি ভাষার গভীরতা জ্ঞান অর্জন করতে চায় এবং গ্রামার থেকে আরবি ভাষা বুঝে আরবি ভাষাকে আমরা আত্মস্থ করতে চাই, তাদের জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা এই চ্যানেলে আপনি আরবি ভাষা গ্রামারের বিষয়ের উপরে নাহু সরফের বিস্তারিত ক্লাস পাবেন এবং এখানে নাহু সরফের কোর্স আকারে আপনাদের ক্লাস সাজানো আছে এবং ক্লাস দেখতে পারবেন ইনশাল্লাহ। এখানে সরফের কোর্সের আমরা আজকে একটা ক্লাস করতে যাচ্ছি সরফের সরফ কোর্সে সরফ ক্লাস। আজকে আমরা নতুন আর একটা ভিডিওতে দেখবো। এই বক্সটার নাম হচ্ছে, আমরা ধারাবাহিকভাবে অলরেডি কয়েকটা ভিডিও করেছি, আজকে একটা তার অন্যতম একটা ভিডিও হচ্ছে লামে তাকিদ ওয়ানুনে তাকিদ খফিফা। আমরা এর আগের ভিডিওতে লামে তাকিদ ওয়ানুনে তাকিদ সাকিলাতটা দেখেছি, আর এরপরে আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে খফিফা। এখানে কি বোঝাবে? নুনে তাকিদ আমরা ওই ভিডিওতে শিখেছিলাম দুই প্রকার, একটা হচ্ছে নিশ্চয়তামূলক নাম মানে নিশ্চয়তা সূচক নুন, আর একটা হচ্ছে নিশ্চয়তা সূচক নুন। দুটোটাই নিশ্চয়তা সূচক নুন, একটা হচ্ছে তাসদীদ যুক্ত নুন আর একটা হচ্ছে সাকিন যুক্ত নুন। একটা হচ্ছে তাসদীদ যুক্ত নুন, একটা হচ্ছে সাকিন যুক্ত নুন, দুটোটাই নিশ্চয়তা সূচক নুন। এখন এই বহসে আমরা বলেছিলাম যে ভবিষ্যতে কোনো কাজ নিশ্চয়তার সাথে করবে বা হবে বুঝায়, ভবিষ্যতে কোনো কাজ নিশ্চয়তার সাথে করবে বা হবে বুঝায়, সেই বহসের সিগাগুলো আমরা কীভাবে গঠন করবো সেটা আমরা শিখেছিলাম। তো আমরা এই ভিডিওতে ওই রকমই আমরা খফিফা বহসে শিখবো। আর ওখানে আমরা শিখেছিলাম লামে সাকিলা এর বহসের সিগা হয় 14টা, সাকিলা এর সিগা হয় 14টা সিগাই হয়, কিন্তু এই খফিফা বহসে কয়টা জানি বলেছিলাম 8টা সিগা হয়। তাহলে আমরা সেই 8টা সিগা অলরেডি এখানে লেখাই আছে, আমরা এখন দেখবো এটা মারুফ এবং মাজহুল করবো। তো এখন অর্থ কি হয় সেটাও আমরা খেয়াল করবো। অর্থের প্রতি আমাদের সব বারবার আমি প্রতিটা ভিডিওতে বলার চেষ্টা করছি, অর্থ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থ ভালো করে না বুঝলে কিন্তু তাহলে আমরা কিন্তু এইগুলো শিখে কোনো লাভ হবে না। আমরা যেহেতু অন্যভাষী, আরবি ভাষাটাকে আমরা শিখতে চাচ্ছি, সেই অর্থগুলোকে খুব গভীরভাবে বুঝতে হবে। তো এখন সেটা যদি বুঝতে হয়, আমরা যদি এই বহসটা যদি বুঝতে চাই, তাহলে এখানে এই বহসের কি লেখা আছে, এই বহসের ভিতরে কিভাবে অর্থ হবে এবং কিভাবে গঠন করতে হবে সে বিষয়টি একটু আলোচনা করা যায়। তো এখন এই বহসটা যদি গঠন করতে হয় ওই আগের মতোই গঠন করতে হবে, ফেলে মুজারির সিগাগুলো থেকে গঠন করতে হবে, ফেলে মুজারির সিগা থেকে 8টা গঠন করতে হবে, মানে 8টা সিগা থেকে গঠন করতে হবে। ফেলে মুজারির 8টা সিগা থেকে গঠন করতে হবে। তো এই ফেলে মুজারির 8টা সিগা থেকে গঠন করব কিভাবে, আমি একটা টেকনিক এখানে আমি নিজস্বভাবে যে টেকনিকটা ফলো করি আপনাকে আজকে সেই টেকনিকটা বলার চেষ্টা করব, যাতে করে এই 8টা সিগা কোন 8টা সিগা এখানে ব্যবহার করতে হয় 14টা সিগা থেকে সেটা আমি বলার চেষ্টা করব। তো এখানে আমরা এই খফিফার সিগা অলরেডি লিখে রেখেছি, আপনাদেরকে এখন মারুফ এবং মাজহুলে কনভার্ট করে দেখাবো। আমরা যদি প্রথমে এটাকে মারুফে করতে চাই, তাহলে মারুফে করতে গেলে লামে তাকিদটা জানি জবরযুক্ত, এখানেও লামে তাকিদ থাকবে জবরযুক্ত, এবং আলামতে মুদারিতে জবর এবং শেষেরটা সাকিন লায়া ফাআলান। ঠিক আছে, তো এটা হচ্ছে লায়া ফাআলান। তারপরে লায়া ফাআলুন, লাতাফ আলান, লাতাফ আলান, লাতাফ আলুন, লাতাফ আলিন, লাআফ আলান, লানাফ আলান। এ হচ্ছে মারুফের। তা মারুফের গঠনে আমরা জানি আলামতে মুদারিতে জবর দিতে হয় এবং আইন কালিমাতে বাব অনুসারে জবর যে পেশ যে কোনো একটা দিতে হয়, ঠিক না? এটা দিতে হয়, এটা দিলেই হয়ে যাবে। তো এখানে তো আইন কালিমায় বাব অনুসারে জবর এসেছে, সেটার কোনো অসুবিধা নেই, কিন্তু আলামতে মুদারিতে জবর আছে, এটা আমরা কনফার্ম হয়ে গেছি যে এটা মারুফে আছে। আলামত মুদারিতে জবর থাকা মানে এটা কনফার্ম হয়ে গিয়েছে কোথায় আছে, এটা বহসটা মারুফে আছে, এই সিগাটা মারুফের সিগা আছে। তাহলে এখন এখানে আমরা লিখে রেখেছি যে এই মারুফে, তাহলে এখানে অর্থ কি দিবে? তাহলে এখানে অর্থটা যদি এখন খেয়াল করি, মারুফের সাবজেক্টগুলোকে আমরা কি কি ডাকি, যেটা আমরা বারবার বলি, প্রতি ভিডিওতে বলার চেষ্টা করছি, মারুফের সাবজেক্টগুলোকে কি ডাকি যাতে করে আপনাদের মনে থাকে। মারুফের সাবজেক্টগুলোকে কি ডাকি? মূল অর্থটা কিন্তু বুঝতে হবে, এর জন্য আমি কিন্তু বারবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যারা আপনারা রেগুলার ভিডিও দেখছেন। মারুফের সাবজেক্টের অর্থটা কি জানো? লায়া ফাআলান, নিশ্চয়ই। এখানে অর্থ কি দিবে? নিশ্চয়ই সে কি করবে? নিশ্চয়ই সে করবে, নিশ্চয়ই সে একজন পুরুষ করবে, নিশ্চয়ই সে একজন পুরুষ করবে,
এখন ওই যদি আমরা সাকিলার ভিতরে যদি সাকিলার ভিতরে যদি এটাকে যদি সাকিলাতে কনভার্ট করি তাহলে কি হবে? লায়াফ আলান্না, লায়াফ আলান্না নিশ্চয়ই সে করবে, লায়াফ আলান নিশ্চয়ই সে করবে, একই অর্থ দেবে, একই অর্থ দেবে। ওখানে লায়াফ আলান্না হবে আর এখানে হবে লায়াফ আলান, নিশ্চয়ই সে একই অর্থ দেবে। তবে এখানে একটা জিনিস আমরা টেকনিক বলে দিই, এখানে কোন কোন সিগাগুলো ব্যবহার হয়েছে এবং কোন কোন সিগাগুলো ব্যবহার হয়নি, সেটা একটা সহজ পদ্ধতি। হাজিরে মানে গয়েবের সিগা কয়টা? মোট 6টা। গয়েবের সিগা মোট 6টা, তাহলে হাজিরের সিগা মোট 6টা। আর মোতাকাল্লিম তো দুটো দেখতে পাচ্ছি, মোতাকাল্লিম দুইটা, সে দুটাই আছে। তাহলে হাজিরের সিগা থেকে গয়েবের সিগা থেকে 3টা ব্যবহার করা হয়েছে, গয়েবের সিগা থেকে 3টা ব্যবহার করা হয়েছে এবং হাজিরের সিগা থেকেও 3টা সিগা ব্যবহার করা হয়েছে। এখানে মারুফে এভাবে করে ব্যবহার করা হয়েছে, মারুফে বলে আর মাজহুলি ভাবে এভাবেই হবে, মারুফে আর মাজহুলি এভাবেই হবে, কিন্তু সিগাগুলো খেয়াল রাখা যে কোন কোন সিগাগুলো মনে থাকবে না। তো এখানে আমি যে একটা টেকনিক ফলো করি, আমি যে বললাম যে টেকনিকটা ফলো করি, হাজার মানে গয়েবের সিগার ভিতরে সিরিয়ালে যদি গয়েবের সিগার সিরিয়াল করি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এরকম করে 6 নম্বর, তাহলে সিরিয়ালের গয়েবের সিগার সিরিয়ালে 1 নম্বরটা, 3 নম্বরটা এবং 1 নম্বরটা, এই 1 3 1 1 3 1, তাহলে এই হচ্ছে 1 নম্বর সিগাটা, এটা হচ্ছে 3 নম্বর সিগাটা, এটা হচ্ছে 1 নম্বর সিগাটা, এটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস গয়েব, ওয়াহিদ মুআন্নাস গয়েব। তাহলে 1 3 1, এখানেও 1 3 1, হাজারের যদি সিরিয়ালটা করি 6টা 1 2 3 করে, তাহলে হাজারের 1 নম্বরটা, 3 নম্বরটা এবং 1 নম্বরটা, তাহলে 1 3 1 এভাবে করে সহজে মনে রাখা যায়। যে যদি আমি এভাবে করে আর কি মনে রাখি 1 3 1, এই সিগাগুলো এভাবে করে মনে রাখা যাইতে পারে। তো এইভাবে মনে রাখলে দেখা যাবে হাজারের যে সিরিয়াল মেনটেন করলাম, সেই সিরিয়াল মেনটেনের ভিতরে 1 নাম্বারটা, 3 নাম্বারটা, আবার 1 নাম্বারটা, তাহলে এইভাবে করে ব্যবহার করলে এই বহসের সিগাগুলো আমরা সহজে মনে রাখতে পারবো এবং এই সিগাগুলো আমরা গঠন করতে পারবো। এরকম সিগা অনেক আছে, আমরা দেখবো কোরআন হাদিসের ভিতরে এবং বাস্তব জীবনে দেখবো এগুলো ব্যবহার করা হয়। আর মুতাকাল্লিমের দুটো যেরকম আছে সেরকমই থাকবে, মুতাকাল্লিমের দুটো কোনো পরিবর্তন হবে না। এখন কথা হচ্ছে এগুলো অর্থ প্রতিটার ক্ষেত্রে, এখন যদি এখানে এই এই সূত্রটা আপনারা চাইলে মনে রাখতে পারেন, 1 3 1 1 3 1 1 3 1, হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে হাজিরের 1 3 1, গয়েবের 1 3 1, হাজিরের 1 3 1, গয়েবের 1 3 1, আর মুতাকাল্লিম দুইটাই থাকবে, মুতাকাল্লিম দুইটাই থাকবে। আপনারা চাইলে এই জিনিসটা মনে রাখতে পারেন, এটা মুছে ফেললাম। তো এবার আমরা একটু বিভিন্ন বিভিন্ন শব্দ দিয়ে দেখি যে আলামা, লা ইয়া, লা মান, লা ইয়া, লা মান, এই যে লা ইয়াফআলান লা ইয়ালামান, লা ইয়াফআলান লা ইয়ালামান, তাহলে এটার অর্থ হবে নিশ্চয়ই সে একজন পুরুষ করবে, নিশ্চয়ই সে একজন পুরুষ করবে, নিশ্চয়ই সে একজন পুরুষ জানবে, নিশ্চয়ই সে একজন পুরুষ জানবে। এরপরে যদি আমি এটাকে এরকম না বলে নি, লা ইয়ান জু রন, লা ইয়ান জু রন, নিশ্চয়ই সে একজন পুরুষ দেখবে, আমি দেখবো, নিশ্চয়ই আমি একজন, আমি দেখবো, নিশ্চয়ই আমি দেখবো, তাহলে কিভাবে বলবো আরবিতে? আমি একজন পুরুষ, আমি তো পুরুষ, তাহলে আমার জন্য এই সিগাটা ব্যবহার করবো। নিশ্চয়ই সে, সে মানে আমি একজন পুরুষ, এখন যদি বলেন সে দেখবে, নিশ্চয়ই সে দেখবে, তাহলে লায়ান জুরান। আর যদি আমি বলি নিশ্চয়ই আমি দেখবো, লা আনজুরান, লা আনজুরান, নিশ্চয়ই আমি দেখবো, তাহলে কি বলবো? লা আনজুরান, লা আনজুরান। আর যদি বলি নিশ্চয়ই আমরা দেখবো, লা নানজুরান, এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? এখানে চেঞ্জ হয়ে যাবে, আমরা সিগাগুলোতে জানি, একটু চেঞ্জ করে দেখাই, তারপরও আপনাদের মনের দুঃখ থাকবে যে দেখালো না। তাহলে এটাকে আমরা যদি চেঞ্জ করি তাহলে কি হবে? লা আনজুরান, এই যে লা আনজুরান, লা আনজুরান, নিশ্চয়ই আমি, নিশ্চয়ই আমি কি করব? দেখবো, নিশ্চয়ই আমি দেখবো। এরপরে যদি এটা বানাই তাহলে কি হবে? লা নানজুরান, লা নানজুরান, নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমরা দেখবো। এটা বানিয়েও দেখলাম, এটা বানিয়েও দেখলাম, এরপরে এরকম লা তানজুরান, এটাকে একটু কেটে যদি এটা বানাই তাহলে কি হবে? লা তাফআলান, তাহলে লা তা'লামান, নিশ্চয়ই তুমি জানবে, নিশ্চয়ই তুমি জানবে, নিশ্চয়ই তুমি জানবে, নিশ্চয়ই তোমরা সকল জানবে, নিশ্চয়ই তুমি একজন স্ত্রী জানবে, এরকম করে করে আপনি হাজারো সিগা তৈরি করতে পারবেন। এগুলো অবশ্যই আমরা আবার যখন প্র্যাকটিস ক্লাস করব, সেই প্র্যাকটিস ক্লাসের ভিতরে এই সিগাগুলোকে তখন আবার বিভিন্ন মাসদারের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যে কীভাবে এই জিনিসগুলোকে বিভিন্ন শব্দে রূপান্তর করতে হয়, বিভিন্ন শব্দগুলোকে রূপান্তর করে এই সিগাগুলো রূপান্তর করলে কী অর্থ হবে, সেই জিনিসগুলো আমরা খেয়াল করবো। এর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে অর্থটা কী হবে, সেই অর্থটা দেখেন, সে, তারা, সে,
সে তারা সে, সে তারা সে, সে নিশ্চয়ই সে করবে, নিশ্চয়ই মানে নিশ্চয়ই সে জানবে, নিশ্চয়ই তারা সকলে জানবে, নিশ্চয়ই সে জানবে, নিশ্চয়ই তুমি জানবে, নিশ্চয়ই তোমরা সকলে জানবে, নিশ্চয়ই তুমি জানবে, নিশ্চয়ই আমি জানবো, নিশ্চয়ই আমরা জানবো। নিশ্চয়ই এই যে এরপর যদি এটা দিয়ে বলি নজরা দিয়া, নিশ্চয়ই আমি নিশ্চয়ই সে দেখবে, নিশ্চয়ই তারা দেখবে, নিশ্চয়ই সে দেখবে, নিশ্চয়ই তুমি দেখবে, নিশ্চয়ই তোমরা দেখবে, নিশ্চয়ই তুমি দেখবে, নিশ্চয়ই আমরা দেখবো, নিশ্চয়ই নিশ্চয়ই আমি দেখবো, নিশ্চয়ই আমরা দেখবো। এরকম করে আপনি বিভিন্ন শব্দ দিবেন আর এরকম বানাতে পারবেন। এটা গেল মারুফে, আমরা জাস্ট মারুফে দেখলাম। এরপর আমরা এটার মাঝহুলটা এখন দেখি, একটু মাঝহুলটা দেখি, ঠিক আছে? মাঝহুলটা কি হবে? মাঝহুলটা এখন যদি কি করি, মাঝহুলের নিয়মটা কি জানি? মাঝহুলের জাস্ট একটু পরিবর্তন, আলামত মুদারিটাকে পেশ বানিয়ে ফেলেন, আলামত মুদারিটার হরকতটাকে পেশ বানিয়ে ফেলা, আলামত মুদারিটার হরকতটাকে কি বানিয়ে ফেলা? পেশ বানিয়ে ফেলা, আলামত মুদারির হরকতকে কি বানিয়ে ফেলা? পেশ বানিয়ে ফেলা, ঠিক না? তাহলে তো আমাদের ঝামেলা শেষ, এই তো শেষ, শেষ। এখন হয়ে গেল এটা মাঝহুল। এখন এটা কি হয়ে গেল? মাঝহুল। এখন এটা কি হয়ে গেল? মাঝহুল হয়ে গেল। মাঝিল হয়ে গেল, খুব সহজ না? এবং মাঝিলে আরেকটা নিয়ম কি, আলামতে মুদারিতে পেশ হবে, আইন কালিমাতে মাস্ট বি জবর হবে, আইন কালিমাতে মাস্ট বি জবর হবে। এখানে তো অলরেডি জবর দেওয়াই আছে, তাই আমার জবর আর নতুন করে দেওয়া লাগতেছে না, তাই এই কারণে আমাদের সহজ হয়ে গেল। তাই আলামতে মুদারিতে জবর হবে এবং এই 8টি সিগা আমাদের ভালো করে মনে রাখতে হবে কোনটা কোনটা। 1-3-1 আমরা একটা সূত্র বলেছিলাম কি, 1-3-1, এই সূত্রটা দিয়ে মনে রাখতে পারি 1-3-1, ঠিক আছে? গয়েবের 1-3-1, হাজারের 1-3-1 এবং মোতাকাল্লিম দুইটা, তো এভাবে করে মনে রাখতে পারি। তো এই হচ্ছে এই লামে তাকিদ ওয়া নুনে তাকিদ খফিফা মাজহুলের সিগা। এর অর্থটা কি? এখন যদি ওইটার মতো অর্থ দিই, যে যাহাবা দিয়ে বলি যদি, ইয়াজহাবা, লা ইয়াজ হা বান, হ্যাঁ বান, নিশ্চয়ই লায়াজ হাবান, লায়াজ হাবান, এটাকে কি করতে হবে? মাজহুল করতে হবে। লাইজ হাবান, লাইজ হাবান, নিশ্চয়ই তার দ্বারা যাওয়া হবে, তাকে বা তার দ্বারা তাকে যেতে হবে, ঠিক না? সে যায়, সে যায় এবং তাকে যেতে হয়, সে যায় আর এটা দ্বারা কি হবে? তাকে যেতে হয়, তাকে যেতে হয়। সে কি ইচ্ছাকৃতভাবে যায়? সে যায় মানে সে স্বেচ্ছায় যায়, কিন্তু তাকে যেতে হয়। এখানে কি সে স্বেচ্ছায় যায়? তাকে যেতে হয় বাধ্য হয়ে কোনো একটা কাজে। তাহলে মাজহুলে কোনো কর্তার উপর কাজ চাপিয়ে দেওয়া, মাজহুলে কর্তার উপরে কাজ চাপিয়ে দেওয়া। তাহলে এখানে তাকে যেতে হয়, তাকে দেখানো হয়, তাকে বলানো হয়, তাকে ঘুমানো হয়, মানে কত কিছু এরকম করে ইত্যাদি ইত্যাদি বলতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের এই মাজহুলের সিগার গঠন। এরকম করে আপনি এটাকে এখন যদি এই ইয়া মুছে তা দিয়ে দেন, তাহলে তোমাকে তোমাকে যেতে হয়, তোমাকে যেতে হয়, তোমাকে যেতে হয়, তোমাকে যেতে হয়, এখন এটাও বলতে পারেন। তারপরে এখানে যদি লানুজ হাবান, একটু এটাও করে দেখাই, লা উযহাবান, আমাকেও যেতে হয়, লা উযহাবান, আমাকেও যেতে হয়, লানুজ হাবান, আমাদেরকেও যেতে হয়। তো এভাবে করে অর্থগুলো আমরা ভালো করে খেয়াল করবো। এই অর্থগুলো আমি একটু জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি, আমরা প্র্যাকটিস ক্লাসে ইনশাল্লাহ দেখবো, সেই অর্থগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো। আমি কিন্তু বারবার অর্থের প্রতি জোর দিচ্ছি, আপনারা সেই জিনিসগুলো খেয়াল করবো। আমি এখন আপনাদেরকে সাধারণ কিছু এই জিনিসটা দেখাচ্ছি, এর ভিতরে বেসিক দিয়ে দিচ্ছি, মেইনলি বেসিক দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে কী করতে হবে। এগুলোকে আপনারা কিন্তু ভালো করে চর্চা করবেন, না হয় কিন্তু আপনারা এগুলো সম্পর্কে কিছুই জানবেন না। তা আমরা অনেক দূর গ্রামারে এগিয়েছি ইলমুস সরফের, এখন আমাদের এই বাকি আছে শুধু এই আমরের নিয়মটা, মানে আদেশ সূচক বা অনুরোধ, আদেশ অনুরোধ উপদেশ, এটা বাকি আছে। আর বাকি আছে নাহিটা, অর্থাৎ নিষেধ সূচকের যে বিষয়টা, এই দুটো বহর শিখলে ইনশাআল্লাহ আমাদের মিজানটা প্রায় কমপ্লিটের পথে হয়ে যাবে। তো এই মিজানটা শিখতে পারলে এরপর আমরা প্র্যাকটিস ক্লাস করব। প্র্যাকটিস ক্লাসের মধ্যে বিভিন্ন মাজদারের মাধ্যমে কিভাবে এই বিভিন্ন শব্দ তৈরি করতে হয় সেই জিনিসটা। আর এক নম্বর আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই সিগাগুলো মনে রাখার উপর হচ্ছে 1-3-1। এই সিগাগুলো মনে রাখার কৌশল কি বললাম? 1-3-1, হাজারের 1-3-1, গয়েবের 1-3-1, ঠিক আছে? এইভাবে সিরিয়াল নাম্বার ধরে 1-3-1 হবে। তাহলে আপনাদের এই সিগাগুলো কোনটা কোনটা ব্যবহার হয় সেটা খেয়াল রাখবেন। আর 13-14তে ব্যবহার হবেই, তাহলে 13-14 ব্যবহার হবে। এইভাবে হচ্ছে আমাদের এই বহসের সিগাগুলো
মাথায় নিতে হবে এবং এগুলো একটু বেশি বেশি চর্চা করতে হবে, তাইলে। আর যদি না বোঝেন অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন যে স্যার এখানে একটু এরকম সংশোধন হতে হবে, তাই এটা করলে আমি ইনশাল্লাহ নিজেকে সংশোধন করার চেষ্টা করবো। আমিও শেখার চেষ্টা করছি আপনাদের শেখানোর মাধ্যমে, যাতে করে আমার যেন আরও ভালো বেশি করে শেখা হয়, সেটা আমি যেন আর ভালো করে কিছু করতে পারি সেটা চেষ্টা করছি। আপনি নিজেও দেখবেন, আরও 10 জনকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।